আসসালামু আলাইকুম দর্শক, কুক অ্যান্ড ফুড লাভার্সের আজকের আয়োজনে আমি ঈশা আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই ভিন্ন স্বাদের অসাধারণ মজা পাঞ্জাবির আমের আচারের রেসিপি। এটাকে পাঞ্জাবি স্টাইলে তৈরি করা হয় দেখে বলা হয় পাঞ্জাবি আমের আচার। এই আচারটি খেতে যেমনি মজা তেমনি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয়। আর আচারটি বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। যেহেতু এখন ভরপুর কাঁচা আমের সিজন, আর এখনই কিন্তু এই আচারটি বানানোর একদম পারফেক্ট সময়। আশা করব আমার রেসিপিতে আপনারা সবাই একবার হলেও এই আচারটি বাসায় তৈরি করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার। আর রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আশা করি আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। প্রথমে আমি আম নিয়ে নিয়েছি, এরকম পোক্ত টাইপের আম, যেটাকে আমি ধুয়ে ভালো করে শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন আমটাকে আমি খুব ভালোভাবে ছিলে নিব। এখানে একটা টিপস হচ্ছে, আমি এই আমটাকে কিন্তু আর ধুবো না, প্রথমেই ধুয়ে পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিব। এবং আপনারা যে ছুরি দিয়ে বা যে পিলার দিয়ে আমটাকে কাটবেন এবং ছিলবেন সেটাও কিন্তু পরিষ্কার এবং শুকনো হতে হবে। এতে করে আমের আচারটা দীর্ঘদিন আপনারা রেখে খেতে পারবেন, এটা নষ্ট হবে না। তো আমি এখন আমটাকে এভাবে কেটে নিচ্ছি। আমি লম্বালম্বিভাবে 3 ভাগ করে নিয়েছি, তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লম্বালম্বিভাবে 4 টুকরো করে তারপরেও কেটে নিতে পারেন, আমি ওভাবেও করেও আপনাদেরকে কেটে দেখাবো। এই আচারটা চাইলে আপনারা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন আমগুলো, তবে আমি বলবো এভাবে টুকরো করে কেটে নিলে দেখতে যেমন সুন্দর লাগে খেতে কিন্তু তেমনি মজার হয়, কেননা মশলাটা খুব ভালোভাবে ভেতরে যেতে পারে। তো আমি এভাবে কেটে নিয়ে আমগুলোকে একটা থালিতে বিছিয়ে ফ্যানের নিচে একটু শুকিয়ে নিব, চাইলে একদিন রোদেও দিতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং কালো সরিষা একসাথে মিক্স করে গুঁড়া করে নেওয়া 4 টেবিল চামচ। এটা আমি খুব ভালোভাবে বেছে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা গুঁড়ো 2 টেবিল চামচ। সবগুলোই আমি ভালো করে মুছে তারপর কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার উঁচু করে 2 টেবিল চামচ। ঝালটা আপনাদের উপর, আপনারা চাইলে আরও বেশি মরিচের গুঁড়ো দিতে পারেন, আমি আরও একটু মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 2 টেবিল চামচ লবণ। আর বলে নিচ্ছি আমি এখানে 2 কেজি আমের আচার তৈরি করছি। দিয়ে দিলাম 1 চা চামচ মেথির গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর হাফ কাপ দিয়ে দিলাম ভিনেগার। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চেষ্টা করবেন এই আচারটিতে হাতের স্পর্শ না লাগাতে, এতে করে আচারটা অনেক দিন যাবত ভালো থাকবে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে আচারের সাথে মানে মশলাটার সাথে আমকে মিলিয়ে নিতে হবে। আপনারা যদি চান এই আচারটি কিন্তু চুলায় না দিয়েও আপনারা খেতে পারবেন। ঠিক এভাবে মশলা ভালো করে মিশিয়ে তারপর 1 লিটার সরিষার তেল গরম করে এর মধ্যে ঢেলে দিয়ে এটা বয়মে ঢুকিয়ে রেখে দিতে পারেন। 3-4 দিন এটা রোদে দিতে হবে, তাহলেই কিন্তু এই আচারটি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু একটু শক্ত শক্ত থাকে, কিন্তু ওই আচারটি খেতেও খুব ভালো হয়। আমি এটা চুলায় দিয়েই রান্না করব। আর পাঞ্জাবিরা কিন্তু এই আচারটি এভাবেই তেলের মধ্যে ডুবিয়ে তারপর রোদে শুকিয়ে এটাকে পরিবেশন করে বা খাওয়ার উপযুক্ত করে, কিন্তু আমি একটু ভিন্নভাবে করছি। আমি এটাকে চুলায় দিয়ে রান্না করব। আমার কাছে মনে হয়েছে চুলায় দিয়ে রান্না করলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আমি এখানে একটা পাত্রে প্রায় 1.25 লিটার, 1 লিটারের চেয়ে একটু কম সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আমি দিয়ে দিব 8-10টার মতো শুকনো মরিচ দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, যেটা আমার ক্যামেরার ভুলবশত আসলে স্কিপ হয়ে গিয়েছে, যেটা আমি দেখাতে পারিনি। কিন্তু আমি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন না, আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এরপর আদা রসুনটাকে একটু ভেজে আমি
যে আমটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেই আমগুলো দিয়ে দিচ্ছি এখানে। আমগুলো দিয়ে একটু পরপর নেড়ে এই আচারটা তৈরি করে নিতে হবে। আপনারা যদি এখানে আচারটা টক মিষ্টি করতে চান সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর যদি টক আচার করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো 3 থেকে 4 টেবিল চামচ চিনি এখানে অ্যাড করে দিবেন। এতে করে কিন্তু টকটা থাকবে, তবে মিষ্টি ভাবটা হালকা একটু আসার ফলে টক আচারটাই খেতে অনেক ভালো লাগবে। যেহেতু আমি টক মিষ্টি আচার তৈরি করব, তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি দিচ্ছি। প্রথমে আমি 4 টেবিল চামচ চিনি দিচ্ছি। এটাকে মিশিয়ে নিয়ে আমি আরও 1 কাপের মতো চিনি এখানে দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপের মতো চিনি দিচ্ছি। তো এতে করে এটা টক মিষ্টি একটা আচার হবে। টক ভাবটা একটু বেশি থাকবে, মিষ্টি ভাবটা একটু কম থাকবে। আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুপাতে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু পরপর নেড়ে আমাকে আচারটা তৈরি করে নিতে হবে। আমটা যখন সেদ্ধ হয়ে যাবে আর তেলটা একদম উপরে ভেসে উঠবে, দেখুন কিছু কিছু আম কিন্তু গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা কিন্তু আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর কিন্তু আপনাকে বয়মে ঢুকিয়ে নিতে হবে। প্রথমে বয়মটা ভালো করে মুছে নেবেন। এরপর বয়মের চারিদিকে ভেতর দিকে তেল লাগিয়ে, মানে উপর থেকে তেল নিয়ে ওটা বয়মে ভালো করে গড়িয়ে তারপর আচারটা রাখবেন। এই আচারটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। আশা করি আপনারা এই আচারটা ট্রাই করবেন বাসায়, আর ট্রাই করলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।